আপনি কি কখনো রাতের বেলা অদ্ভুত শব্দ শুনেছেন? অথবা শুনেছেন এমন কোনো গল্প যেখানে মানুষের চোখে না দেখা এক রহস্যময় সত্তার কথা বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব জিন আসলে কি, তারা কি সত্যিই আছে, ইসলামে জিন সম্পর্কে কি বলা হয়েছে, আর বিজ্ঞানে বিষয়ে কি বলে। চলুন শুরু করি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিন হল আল্লাহর সৃষ্টি করা এক বিশেষ জাতি। মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি, ফেরেশতা যেমন নূর বা আলো থেকে সৃষ্টি, ঠিক তেমনি জিন সৃষ্টি হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। পবিত্র কুরআনে জিনের কথা বহুবার উল্লেখ করা হয়েছে। এমনকি কুরআনে সূরা আল জিন নামে একটি পূর্ণ সূরাও রয়েছে। জিনদের সবচেয়ে রহস্যময় দিক হল তারা সাধারণত মানুষের চোখে দেখা যায় না। তারা আমাদের চারপাশে থাকতে পারে, কিন্তু আমরা তাদের দেখতে পারি না। তবে ইসলামী বর্ণনায় বলা হয়েছে আল্লাহ চাইলে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এখন প্রশ্ন হল, বিজ্ঞান কি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পেরেছে? সোজা উত্তর, না। বিজ্ঞান এখন পর্যন্ত জিনের অস্তিত্বের কোনো সরাসরি প্রমাণ খুঁজে পায়নি। কারণ বিজ্ঞান সাধারণত দৃশ্যমান বা পরীক্ষাযোগ্য বিষয় নিয়ে কাজ করে। আর জিনকে ইসলামে অদৃশ্য জগতের সৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে অতিপ্রাকৃত সত্তা নিয়ে হাজার বছরের গল্প রয়েছে। অনেক মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে জিন বা অদৃশ্য শক্তির কথা বিশ্বাস করেন। আবার অনেকে মনে করেন এসব ঘটনার পেছনে মানসিক বা প্রাকৃতিক কারণ থাকতে পারে। ইসলামে জিন নিয়ে অতিরিক্ত ভয় পেতে নিষেধ করা হয়েছে, বরং আল্লাহর স্মরণ, নামাজ এবং কুরআন তিলাওয়াতকে নিরাপত্তার উপায় বলা হয়েছে। সবশেষে বলা যায়, জিন হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাসের অংশ। তাদের নিয়ে রহস্য, গল্প এবং মানুষের কৌতূহল হাজার বছর ধরেই চলে আসছে। কিন্তু সত্যিকার জ্ঞান অর্জনের জন্য কুসংস্কার নয়, নির্ভর করতে হবে সঠিক তথ্য ও ধর্মীয় শিক্ষার উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।